তুমি তার ওই শূন্যতা শব্দ দিয়ে ভরার চেষ্টা করো। মেসেজ, পরিষ্কার কথা, আবেগ সবকিছু ঢুকিয়ে দাও, যাতে সেই দূরত্ব মিটে যায়। কিন্তু সত্যতা এর চেয়ে অনেক বেশি ঠান্ডা, গভীর আর বিপজ্জনক। যখন তুমি ওই দূরত্বকে নিয়মমাফিক ধরে রাখো, তখন সেই নীরবতা তার জীবনের সবচেয়ে জোরালো শব্দ হয়ে ওঠে। একটা সহিষ্ণু মানুষ ওই হইচইয়ের পেছনে দৌড়ায় না, সে তাকে নিয়ন্ত্রণ করে। কারণ শুনো ভাই, নীরবতা কোনো আকর্ষণের মৃত্যুস্থান নয়। নীরবতা হলো সেই জায়গা যেখানে সত্যটা বেরিয়ে আসে। যখন তুমি সঠিকভাবে নিজেকে আলাদা করো, তখন কিছু অদ্ভুত কিন্তু শক্তিশালী কিছু ঘটে। তার অনুভূতি হারিয়ে যায় না, ওরা ফিরে আসে, আরও ভারী হয়ে, আরও তীব্র হয়ে, আর এখন এড়ানো সম্ভব নয়। ও তোমার কণ্ঠস্বরকে বারবার মনে করিয়ে দেয়, তোমার শান্তিকে, তোমার উপস্থিতিকে। সেটা এই জন্য নয় যে তুমি বেশি কথা বলেছ, বরং এই জন্য যে তুমি শেষ পর্যন্ত কিছুই বলনি। এই ভিডিও তোমাকে দেখাবে কিভাবে দূরত্ব অস্থিরতা তৈরি করে, রহস্য কিভাবে আবার ভালোবাসাকে জাগিয়ে তোলে, এবং তোমার ধৈর্য কিভাবে সেই চিংড়িতে পরিণত হয় যা তার অনুপস্থিতিকে তার নিজের আবেগে রূপান্তরিত করে। এগোবার আগে এই ভিডিওটি লাইক করো আর স্টোইক পুরুষকে সাবস্ক্রাইব করো, যাতে তোমার উন্নতি এখান থেকেই শুরু হয়। ঠিক আছে, এই যাত্রা এক্ষুনি শুরু করো। কমেন্টে 1 লিখো যদি তুমি এখনও আশা করে বসো যে সে ফিরে আসবে, আর 2 লিখো যদি তুমি নিজের উন্নতিকে বেছে নিয়েছো। এখন আসল মোড় এখান থেকেই শুরু হয়। কারণ যে নীরবতা তুমি এখন অনুভব করছো, সেটা তার জন্য নয়, সেটা তোমার নিজের নীরবতা, যা এখন শক্তিতে পরিণত হচ্ছে, আর এখান থেকে সবকিছু বদলে যায়। তো চলো শুরু করি। প্রথমত, নীরবতা মানে অস্বীকার নয়, এটা তার চিন্তার শুরু। সে তোমাকে মেসেজ দিচ্ছে না মানেই এই নয় যে তুমি তার মাথা থেকে পুরোটাই চলে গেছো। আসলে তার মাথায় তোমার গল্পটা আরও দ্রুত গতিতে এগোয়েছে। কিন্তু বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে। তারা শান্তি বা নীরবতা দেখে, ওই শূন্যতা অনুভব করে, আর সঙ্গে সঙ্গেই সবচেয়ে খারাপটাই ধরে নেয়। তাদের মনে হয় দূরত্ব মানে তারা ভুলে ফেলা হয়েছে, বা তাদের জায়গায় কেউ এসে বসেছে। এখান থেকেই উৎকণ্ঠা শুরু হয়। যদি সে মেসেজ না করে, তাহলে কি সে এগিয়ে গেছে? আমি কি এখন তার জীবনে আর কোনো মানে রাখি? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের মন ভেঙে দিতে থাকে। কিন্তু সত্যিটা এর চেয়ে অনেক গভীর এবং আরও শক্তিশালী। নীরবতা বেশিরভাগ ক্ষেত্রেই শেষটা কখনোই স্পষ্ট হয় না। প্রায়ই এটাই সেই মুহূর্ত যেখানে তার চিন্তা শুরু হয়। তোমাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে নারীরা তাদের সত্য কথা শব্দে প্রকাশ করে। ভালোবাসা, যত্ন, বিশ্বাস সবকিছু বলা হয়, কিন্তু অনুভূতির সত্যিটা সবসময় বলা হয় না। অনেকবার সবচেয়ে খাঁটা অনুভূতিগুলোই হয় যেগুলো সে জানায় না। যখন সে হঠাৎ করে যোগাযোগ কমিয়ে দেয়, তার মানে সবসময় দূরত্ব নয়। কখনো সে বিভ্রান্ত থাকে, কখনো তার অহংকার মাঝখানে এসে দাঁড়ায়, কখনো সে নিজের থেকে ভয় পায়, ভাবতে থাকে যদি আবার নিজেকে খুলে ফেলে তাহলে কি হবে। আর অনেকবার সে শুধু এতটুকুই, জানি না এগোতেই হবে কিনা। তার নীরবতা ফাঁকা নয়, সে অনকথিত প্রশ্নে ভরা। এখান থেকেই খেলা বদলে যায়। যখন সে পেছনে সরে যায় আর তুমি তার পেছনে ছোট, তখন তুমি অজান্তেই তাকে বিশ্বাস করিয়ে দাও যে নিয়ন্ত্রণ এখনও তার হাতে আছে। তুমি এখনও তার আবেগের দিকে হাঁটছ। কিন্তু যেদিন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো, যেদিন তুমি সেই অভ্যাসটাকে আর খাওয়ানো বন্ধ করো, তার চিন্তায় একটা ছোট ফাটল পড়ে। আর সেই ফাটল খুব জরুরি, কারণ এই ফাঁকা জায়গাতেই মনের প্রয়োজন। সে বেশি কাজ করতে শুরু করে। যেদিন সেটা তোমার মনোযোগে সহজে পৌঁছাতে পারে না, তখন তার ভাবনা নিজের গল্প বুনতে থাকে, কৌতূহল আর জটিলতায় ভরা, পুরনো স্মৃতিতে ভরা, যেগুলো সে ভাবত যে চাপা পড়ে গেছে। সে তোমার উপস্থিতির অভাব অনুভব করতে শুরু করে। সেই নীরবতা যেখানে আগে তোমার শান্তি ছিল, যেসব কথা মনে পড়ে যেগুলো সে হালকাভাবে নিয়েছিল, সে মুহূর্তগুলো যার মূল্য সে তখন বুঝত যখন সেই মুহূর্তগুলো আর থাকে না। তার নীরবতা দরজা খুলে দেয়, কিন্তু সেই ঘরটা ভরে তোমার নীরবতায়। আর সেই জায়গা থেকেই আবেগের টান শুরু হয়। তাই তার নীরবতাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখো। এটা শেষ না, এটা সেই জায়গা যেখানে তোমার উপস্থিতি প্রতিধ্বনিত হতে থাকে। এখন তুমি শোরগোলের সঙ্গে লড়ে যাচ্ছ না, না মনোযোগ ভাঙানো জিনিসপত্রের, না তার ধারণাগুলোর সঙ্গে। এখন তুমি তাকে সেই জায়গায় মিলছ যেখানে সে পালাতে পারে না, তার নিজের মস্তিষ্কেই। নীরবতা তোমাকে মুছে ফেলে না, এটা শুধু সেই শোরগোল দূর করে দেয় যা তাকে তোমাকে স্পষ্টভাবে দেখতে বাধা দিয়েছিল। এখন সে তোমাকে মনোযোগ হারানো ছাড়া মনে রাখে, অহংকার ছাড়া, নাকি সেই পুরনো গল্পগুলো যা আগে তাকে চোখ বন্ধ করে দেয়। আর যদি তুমি ভাবো যে পরিবর্তন এখানেই শেষ, তাহলে তুমি ভুল। এটা তো শুধু প্রথম ঝঞ্ঝাটা, তারপর তার মধ্যে অনেক কিছু নড়বড়ে হবে। দ্বিতীয়ত, দূরত্ব মস্তিষ্ককে আরও বেশি নাড়া দেয়, উপস্থিতির থেকেও বেশি। মানুষের মস্তিষ্ক এক জিনিস থেকে বেশি ভয় পায়, সেটা হলো ভাঙা মন,
অসম্পূর্ণ গল্প থেকে। যেটা শেষ হয় না, যেই প্রশ্নের উত্তর মেলে না, সেগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। যখন সে হঠাৎ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তখন তোমার মনে হয় যেন সে তোমাকে না জানিয়ে বইটা বন্ধ করে দিয়েছে। এবং বেশিরভাগ পুরুষই ভাবে যে সে শান্তভাবে এগিয়ে গেছে, যেন তার উপর কোনো প্রভাব পড়েনি। কিন্তু এটা দূরত্বের একটা ভুল বোঝাবুঝি। আসল কথা তার ঠিক উল্টো। যেদিন তুমি জবাব দেওয়া বন্ধ করো, তার মস্তিষ্ক নিজেই উত্তর বানানো শুরু করে। যেখানে তোমার কাছে ফাঁকা মনে হয়, সেখানেই সে অসম্পূর্ণ ছবির চাপ অনুভব করে। যেখানে তুমি ভাবো সে শান্ত, সেখানে তার মস্তিষ্ক প্রতিটি ফাঁকা জায়গা পূরণ করছে যা আগে তুমি পূরণ করতে। মানুষ স্পষ্ট উত্তর চায়, কারণ অনিশ্চয়তা ভিতর থেকে ভেঙে দেয়। মস্তিষ্ক অসম্পূর্ণতা সহ্য করতে পারে না। সে সেই চাপ পছন্দ করে না যা কোনো সমাধান ছাড়া থাকে। সে ভাবতে ভাবতেই বেশি যন্ত্রণায় থাকে। দিনটা একটু দ্রুত বয়ে যেতে থাকে। সেই কেন রিয়্যাক্ট করছে না? এই একটাই প্রশ্ন তার ভিতরের পুরো আবেগের জগৎ বদলে দেয়। কারণ যদি কোনো ছেলে যাকে কখনো ভালোবেসেছিল হঠাৎ চুপ হয়ে যায়, তাহলে মস্তিষ্ক আর শান্ত হয় না। সে শেষ মুহূর্তগুলো বারবার মনে করে, পুরনো কথোপকথনগুলো আবার দেখে। নীরবতাকেও একটা মেসেজ ভাবতে শুরু করে, যদিও তুমি কিছু পাঠাও না। সে যতই ওই প্রশ্ন থেকে পালাতে চায়, ততই সেটা আরও ভারী হয়ে ওঠে। কৌতূহল প্রথমে একটা চিনগারু, কিন্তু চাপ ধীরে ধীরে আগুনে পরিণত করে। সে নিজেকে বলে সে ঠিক আছে, নিজের মন ব্যস্ত রাখে, নিজেকে বোঝায় যে তার কোনো ফরক পড়ে না। কিন্তু প্রতিটি মনোযোগ বিচ্ছিন্ন করার জিনিসের একটা শেষ থাকে। প্রতিটি রাতে শান্তি আসে, আর সেই শান্তির মাঝে অস্বীকারের জায়গায় উদ্বেগ বাসা বাঁধে। চিন্তা আবার ফিরে আসে সেই একই জায়গায়, অনুভূতিগুলো ফিরে এসে ধাক্কা দেয়। নীরবতা একটা আয়নার মতো হয়ে যায়, যেখান থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়ে। ধীরে ধীরে সেই উদ্বেগ একটা আবেগপূর্ণ গুঞ্জন হয়ে ওঠে। সে তোমার অনুপস্থিতি প্রতিটি জায়গায় অনুভব করতে শুরু করে। গানগুলোতে, জায়গাগুলোতে, সেই মুহূর্তগুলোতে যেগুলো আগে স্বাভাবিক মনে হতো, সেগুলো সে লক্ষ্য করে। তোমার এনার্জি এখন আর সেখানে নেই যেখানে আগে থাকত। সে সেই দূরত্বটা অনুভব করে যা শব্দে বোঝানো যায় না, আর সে সেটা কখনো জোরে স্বীকার করবে না। কিন্তু সত্যি কথা হলো, তোমার অনুপস্থিতি তোমার উপস্থিতির চেয়ে অনেক বেশি তীব্র হয়ে ওঠে। কারণ মস্তিষ্ক সেই জিনিসটাকে বাড়িয়ে তোলে যেটার কাছে সে পৌঁছতে পারে না। অভাব স্মৃতিগুলোকে তীব্র করে দেয়, দূরত্ব চিন্তাগুলোকে গভীর করে দেয়। তাই তোমার নীরবতা তোমার চিন্তার চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। দূরত্ব তাকে সেই অনুভূতি দিতে পারে যা সে তখন পায়নি। যখন তুমি সবসময় উপস্থিত ছিলে, অনুপস্থিতি এমন একটা পার্থক্য তৈরি করে যা উপস্থিতি কখনো করতে পারেনি। এখন তুমি তার সামনে দাঁড়িয়ে নিজের মূল্য প্রমাণ করছো না, এখন সে একাই দাঁড়িয়ে সেটা বুঝছে। আর এই বোঝাপড়া চাপ বা বোঝানোর মাধ্যমে আসে না, এটা জায়গা থেকে আসে। সেই জায়গাটাকে তোমার পক্ষেই কাজ করতে দাও, সেটাকে পূরণ করার তাড়াহুড়ো করো না, চাপকে দ্রুত ভাঙো না। তোমার অনুপস্থিতি তোমাকে তার মস্তিষ্ক থেকে বের করে ফেলছে না, সে তোমাকে আরও গভীরে বোনা হচ্ছে। এখন তুমি সেই পুরুষ নও যাকে একটা মেসেজে উপেক্ষা করা যায় বা দুই কথায় চুপ করিয়ে দেওয়া যায়। তুমি এখন তার জীবনে সেই প্রশ্ন হয়ে গেছো যেটার কোনো উত্তর পাওয়া যায় না। আর অসম্পূর্ণ প্রশ্নগুলো উত্তরের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়, কারণ বেশিরভাগ পুরুষ এটা কখনোই বুঝতে পারে না। যখন তুমি কাছে আসা বন্ধ করো, তখন তুমি মুছে যাও না, তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো। তুমি পার্থক্যের মাধ্যমে নিজেকে সংজ্ঞায়িত করো। তুমি সেই নীরবতা হয়ে যেও যা তার দুনিয়াকে আরও বেশি আওয়াজে ভরিয়ে দেয়। আর যদি নীরবতা তাকে অস্থির করে তোলে, যদি দূরত্ব তাকে চিন্তা করতে বাধ্য করে, যদি জায়গা তাকে উপস্থিতির চেয়েও বেশি নাড়িয়ে তোলে, তাহলে বুঝো তুমি দূরে যাচ্ছ না, তুমি স্মরণীয় হয়ে উঠছ। হ্যাঁ, আর এখান থেকেই তার চিন্তার পরবর্তী মোড় শুরু হয়। নম্বর 3, যখন তুমি পিছু ছাড়তে বন্ধ করো, তখন সে অনুভব করা শুরু করে। একজন মেয়ের সবচেয়ে বড় ধাক্কা লাগে যখন সে যে পুরুষটাকে নিয়ন্ত্রণে ভাবছিল, সেই পুরুষ হঠাৎ থেমে যায়, শান্ত হয়ে যায় এবং নিজের জায়গায় টিকে থাকে। সে তার আত্মবিশ্বাসের ইমারত এই ভাবনায় গড়েছিল যে তোমার অনুভূতিগুলো সবসময় তার আশেপাশেই ঘুরবে। সে যতই পিছিয়ে যাবে, তুমি ততই দ্রুত এগিয়ে যাবে সেই দূরত্ব পূরণ করতে। কিন্তু বেশিরভাগ পুরুষই এখানেই নিজেদের শক্তি নষ্ট করে ফেলে। সে প্রয়োজনের বেশি বুঝাবো বলে বসে যায়, নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, ছোট ছোট ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখায়, মনে করে শব্দেই সব ক্লিয়ার হয়ে যাবে, বিশ্বাসঘাটতি দূর হবে, আবেগ দেখালে আবার সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু বাস্তবে উল্টোটাই হয়। তারা ধীরে ধীরে নিজের শক্তি হারিয়ে ফেলে, আর যে আকর্ষণ ফিরিয়ে আনতে চায় সেটাই মুছে ফেলে। সে তো পুরনো তোমার অপেক্ষায় ছিল, সেই পুরুষ যে তোমার পেছনে ছুটত, ক্ষমা চাইত, সমঝোতা করত, সব ঠিক করার চেষ্টা করত। সে ভেবেছিল তুমি একটু পিছনে হটলেই তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস জাগাবে। সে ভেবেছিল পিছে লাগতেই হবে, আর তুমি ঠিক যেমনটা সে ভাবছিল তেমনই চলবে। কিন্তু যখন তুমি তা করো না, যখন তুমি সেই যা সে অভ্যস্ত ছিল না দাও, তখন পুরো খেলা বদলে যায়। তোমার শান্তি তার প্যাটার্ন ভেঙে দেয়। সেই আবেগময় স্ক্রিপ্ট যেটার উপর সে ভরসা করছিল,
এখন সে বুঝতে পারে না সে কোথায় দাঁড়িয়ে আছে। আর এই অনিশ্চয়তাই গভীর অনুভূতির জন্ম দেয়। যখন নিয়ন্ত্রণ হাতছাড়া হয় ঠিক তখনই সে আসলে অনুভব করার সুযোগ পায় তোমার উপস্থিতি কি ছিল আর তোমার অনুপস্থিতি কি। সে অভিনয় করে যে তার কোনো ফারাক পড়ে না, হয় নিজের কাছে বলে যে সে ভালো আছে, কাজের মধ্যে মন দেয়, বন্ধুদের সঙ্গে মিশে যায়, আওয়াজে নিজের অস্তিত্বটাকে ঢেকে রাখে। কিন্তু তোমার কোনো রিয়াকশন না দেওয়া যে কোনো মেসেজের চেয়েও বেশি জোরে বাজে। নীরবতা দুর্বলতা নয়, এটা চাপ। আর সেই চাপই তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই সব কথায় যেখানে সে ভাবছিল যে সে তোমাকে বুঝে ফেলেছে। তোমার ধৈর্যটাকে বাধ্য করে সেই ফারাকটা দেখতে, সেই পুরুষটাকে যেটার উপর তার কখনো প্রভাব আসছিল, আর সেই পুরুষটাকে যে এখন পুরোপুরি নিজের মালিক। এই লাইনটাই ধরে রেখো, তাকে এই পার্থক্যটা বুঝতে দাও যে মনোযোগ চাওয়া মানুষটাকে আর নিজের পায়ে দাঁড়ানো মানুষটাকে। যখন তোমার মূল্য তার গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে না, তখন তার সামনে সত্যটা ছাড়া আর কোনো পথ থাকে না। তুমি যত্ন করা বন্ধ করনি, তুমি পিছনে ছাড়াও বন্ধ করেছো। এবং এখান থেকেই সম্মান শুরু হয়, কারণ যে মানুষ নিজের কেন্দ্রে টিকে থাকতে জানে তাকে সহজেই ভোলানো যায় না। যখন তুমি পিছনে ছাড়াও বন্ধ করো, সে ঠান্ডা হয় না, সে ভিতরের দিকে ফিরে যায়। সে সেই জায়গার ভার অনুভব করে যা সে নিজে তৈরি করেছিল। তোমার শক্তিতে এলো পরিবর্তন, তার পুরনো শক্তি হারিয়ে যাওয়া। আর ধীরে ধীরে এই অনুভূতি বাড়তে থাকে, যা এক সত্যির কাছে নিয়ে যায় যেটার জন্য সে প্রস্তুত ছিল না। সেই সত্যি হলো তোমার পেছনে না যাওয়া মানেই স্বাধীনতা নয়, তার কাছে এটা যেন একটা ক্ষতির মতো লাগে। নম্বর 4, তোমার শান্তিই এখন তার আয়না হয়ে দাঁড়ায়। একজন পুরুষের নীরবতা তাকে তাড়া করে না, তাকে বিরক্ত করে তার শান্তি, কারণ এতে এমন কিছু থাকে যা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সেই মানুষটাকে যে আগে সে আবেগগতভাবে নাড়াতে পারত, যার উপর সে তার কথা, মেজাজ, আচরণের মাধ্যমে প্রভাব ফেলতে পারত ছিল, সেই মানুষটা হঠাৎ এক জায়গায় থেমে যায়, রাগ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো কারণ না বলেই। সে আশা করেছিল তুমি আবেগপ্রবণ হয়ে যাবে, অস্থির দেখাবে, প্রতিক্রিয়া দেখাবে, সে তোমার পুরনো অংশগুলো দেখতে পাবে। সেই মানুষটা যে তর্ক করত, নিজেকে বাঁচানোর চেষ্টা করত, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতো বা ঠিক করার চেষ্টা করত, যা কখনো তোমার দায়িত্ব ছিল না। কিন্তু যখন সে বিনিময়ে শুধু ধৈর্য পায়, শুধু শান্তি, তখন তার হাত থেকে একটা জিনিস ছুটে যায়। দোষারোপ করার বদলে স্থির নীরবতা, পালানো নয়। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, সে স্থিরতা হয়, যা একজন পুরুষ যিনি আবেগগত অভিনয় করা ছেড়ে দিয়েছেন এবং নিজেকে বুঝতে শুরু করেছেন তার থেকেই আসে। আর যখন তুমি সেই কেন্দ্র থেকে জীবিত থাকতে শুরু করো, তখন সব কিছু সামনে এসে পড়ে যেটা থেকে সে নিজেই পালাচ্ছিল। কারণ তোমার শান্তি কেবল স্থির থাকে না, সেটা প্রতিবিম্বে পরিণত হয়। তোমার স্থির শক্তি তার ভিতরের বিশৃঙ্খলাকে আবার সামনে এনে দেয়। তার জটিলতা তোমার সামনে স্পষ্ট হয়ে যায়, তার সন্দেহ আরও তীব্র হয়, কারণ এখন তোমার মধ্যে চেপে ধরার মতো কিছুই বাকি থাকে না। এটাই শান্তির আসল শক্তি। এটা হট্টগোল তোলে না, নাটক করে না, না বোঝায়। সে সাজা দেয় না, সে শুধু দাঁড়িয়ে থাকে আর পার্থক্য দেখিয়ে দেয়। সে তোমার কণ্ঠস্বরকে আবার মনে করে, কিভাবে তুমি চিৎকার না করে কথা বলতেছ, কিভাবে তুমি তখনও শান্ত থাকতেছ যখন সে নিজের আবেগে ডুবে থাকত, কিভাবে তুমি তখনও ভেঙে পড়নি যখন সে তোমার সীমা পরীক্ষা করেছিল। তাকে সেই স্থিরতা মনে পড়ে যেটা সে হালকা মনে করেছিল, সেই সুরক্ষা যার মূল্য সে বুঝতে পারেনি, সেই আবেগপূর্ণ সততা যা সে তখনই বুঝেছিল যখন সে এমন লোকেদের পাশে দাঁড়িয়েছিল যাদের মধ্যে সে ছিল না। এখন সে যত নতুন পুরুষের সঙ্গে দেখা করে, তুলনা তত স্পষ্ট হয়ে ওঠে। সে দেখে তারা কত দ্রুত রেগে যায়, কত তাড়াতাড়ি তারা স্বীকৃতি চায়, তাদের শক্তি কত অস্থির। যে আবেগের উত্থান পতন আগে কখনো তোমার সাথে জুড়ে থাকত, এখন সেটাই তারা অন্য কারো সঙ্গে ভাগ করে নেয়। আর তখনই যে শান্তি তারা আগে কখনো উপেক্ষা করেছিল তা হঠাৎ বিরল মনে হতে থাকে। এমন কিছু যা বদলানো সহজ নয়। এখান থেকেই আয়না ভিতরের দিকে ফিরতে শুরু করে। এটা আর শুধু তোমার অভাব থাকে না, তারা নিজেকেও আলাদা চোখে দেখতে শুরু করে। তোমার কিছু বলার দরকার নেই, না তোমার অনুপস্থিতি বুঝিয়েনোর, না তোমার সাফল্য দেখানোর। মাটিতে পা টিকিয়ে থাকো। তুমি যতই কম প্রমাণ করার চেষ্টা করো, সে ততটাই বেশি তার পুরনো সিদ্ধান্তগুলোর উপর সন্দেহ করতে থাকে। তুমি যতই শান্ত থাকো, তার মস্তিষ্ক তত দ্রুত সেই স্মৃতিগুলোর দিকে ছুটে যায় যেগুলো থেকে সে বাঁচতে চেয়েছিল। সে নিজের কাছ থেকে এমন প্রশ্ন করতে শুরু করে যা সে কখনো ভাবেনি। আমি কি বেশি আবেগপ্রবণ ছিলাম? আমি কি তার উদ্দেশ্য ভুল বুঝেছিলাম? আমি কি তার শক্তিকে কম মূল্যায়ন করেছি? আর সবচেয়ে বড় প্রশ্ন, তার শান্তি আমাকে তার রাগের থেকে বেশি কেন নাড়াচাড়া করে? তোমার শান্তি তাকে এই কারণে অস্থির করে দেয়, কারণ এক সময় সেটাই তার ভরসা ছিল, সেটাই আবেগপ্রবণ ছিল। সন্তুলন বুঝতে সে তখন পেরেছে যখন সে তার থেকে দূরে চলে গেছে। এখন তার অনুপস্থিতিতে তার আকর্ষণ আরও তীব্র হয়ে ওঠে।
এটাই সেই শান্ত শক্তি যেটা বেশিরভাগ পুরুষ বোঝে না। কোনো মেয়ের আবেগময় জগৎ বদলানোর শক্তি নেই জোরে বা সংঘর্ষে, বরং নিজের উপর নিয়ন্ত্রণে। কারণ কোনো মেয়ের সবচেয়ে তীব্র আত্মমন্থন শুরু হয় তখন, যখন সে বুঝতে পারে যে পুরুষকে সে বুঝত সে এখন এমন একজন হয়ে গেছে যাকে সে শুধু দেখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই আত্মমন্থনই সেই পরিবর্তনের শুরু, যা তাকে কোথায় নিয়ে যাবে সেটা এখনও সে নিজে জানে না, বুঝতেই পারেনি। নাম্বার 5 হলো রহস্য লুকানোর মধ্যে নয়, বদলানোর মধ্যে। বেশিরভাগ পুরুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে রহস্য মানে হলো হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, ঠান্ডা ব্যবহার করা, এমন ভান করা যেন তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু সত্যি কথা বলতে, মেয়েরা অভিনয় ফাটাফাট ধরতে পারে। ভণ্ড ও দূরত্ব রহস্য তৈরি করে না, সেটা শুধু অনিরাপত্তাই দেখায়। আসল রহস্য আসে অন্য জায়গা থেকে, উন্নয়ন থেকে, এমন পরিবর্তন থেকে যা সে কখনো ভাবেনি, এমন পরিবর্তন থেকে যা তাকে ভাবতে বাধ্য করে যে সে কি আমাকে সত্যিই কখনো চিনেছিল। বেশিরভাগ পুরুষ মনে করে রহস্য মানে কম কথা বলা, অনলাইনে না দেখা বা উত্তর না দেওয়া। কিন্তু এটা রহস্য নয়, এটা আত্মরক্ষা। আর আত্মরক্ষা কৌতূহল জন্মায় না, এটা ভয় দেখায়। সত্যিকারের রহস্য তখনই তৈরি হয় যখন তুমি তোমার শক্তি বাইরে থেকে সরিয়ে নিজের ভিতরে দিতে শুরু করো, যখন তুমি নতুন মানুষ হতে শুরু করো, বেশি শান্ত, বেশি কেন্দ্রীভূত, বেশি স্থির, এমন একজন মানুষ যার জন্য তার হৃদয় প্রস্তুত ছিল না। যখন তোমার দিক পরিবর্তিত হয় তখন তার হাত থেকে মানচিত্র পড়ে যায়। সে পুরনো তোমাকে বুঝত, তোমার উত্তর দেওয়া ধরন, তোমার আবেগগত উপস্থিতি, সেই ছন্দ যা তবে সে বিশ্বাস করত। কিন্তু যখন তুমি হঠাৎ করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বদলে যাও, তখন সে বুঝতে পারে না যে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে। তার মনে আছে তুমি কেমন ছিলে, কিন্তু যে মানুষটাকে সে এখন দেখছে সে পুরনো স্মৃতির সঙ্গে একদম মেলে না। আর এই টানাপোড়েন ধীরে ধীরে তার ভিতর ক্ষয় করতে থাকে। সে সেই সব জিনিসগুলো খেয়াল করতে শুরু করে যেগুলো আগে সে উপেক্ষা করত। তোমার অনলাইনে গতিবিধি, তোমার শেষ দেখা সময়, তোমার নতুন রুটিন, পুরনো মেসেজে তোমার কথার ধরন, প্রতিটি ছোট জিনিস এক একটা আবেগের ইঙ্গিত হয়ে ওঠে। সে পুরনো কথাগুলো বারবার মনে করে, ভাবতে থাকে তুমি এত শান্ত কেন, নিজেকে প্রশ্ন করে। যে চুপ্পি ওকে হেলায় দেওয়ার কথা ছিল সেটা তোমার উপর কেন পড়ল না। তোমার যে নতুন অবস্থা, যা আর কোনো রিয়াকশন দেয় না, কোনো ব্যাখ্যা দেয় না, আর বিশ্বাসও চায় না, ঠিক সেই অবস্থা ওর মাথায় আটকে যায়। কারণ কোনো মেয়ের জন্য সবচেয়ে টানটান লাগার ব্যাপার হলো যে পুরুষ আগে ওর দিকে এগিয়ে আসতো এখন ও নিজেই নিজের দিকে এগিয়ে যাচ্ছে। এখন তোমার নীরবতা আর দূরত্ব মনে হয় না, এটা গভীরতা মনে হয়। সে তোমার ভেতরের অশান্তি বুঝতে পারে, যদিও সেটাও দেখতে পায় না। ও পরিবর্তনটা বুঝে ওঠার আগেই তার প্রভাব অনুভব করে ফেলে। এটাই আসল রহস্য, এমন বৃদ্ধি যা তার চোখের সামনে থেকে দূরে চলে যায়, কিন্তু তোমার আত্মার ভিতরে চলতে থাকে। আকর্ষণীয় কিছু তোমার অনুপস্থিতি নয়, সেটা হলো সেই পরিবর্তন যা তাকে কখনো দেখার সুযোগই মেলেনি। তোমার বিকাশকে বলার সুযোগ দাও, আওয়াজ করে নয়, ছদ্মবেশে নয়, বরং সেই শান্ত আত্মবিশ্বাস দিয়ে যা সেই ব্যক্তির মধ্যে থাকে যে নিজের পথ আবার খুঁজে পেয়েছে। এমন একজন পুরুষ হও যার নীরবতা উদ্দেশ্য দেখায়, রাগ নয়, যার অনুপস্থিতি শাস্তি নয় বরং উন্নতি মনে হয়। সেই রূপ যা এখন স্বীকৃতি খোঁজে না বরং মূল্য তৈরি করে। আর এখন সেই বিরোধিতা শোনো যার থেকে সে বাঁচতে পারে না। যখন তুমি তার বিনা বদলে যাও তখন সে ওই পরিবর্তনটা যে কোনো কথার চেয়ে বেশি অনুভব করে। সে দূরত্বটা অনুভব করে, তাই না যে তুমি তাকে দূরে ঠেলে দিয়েছ, বরং কারণ তুমি সেই পুরনো রূপের বাইরে চলে গেছো যা সে চিনত। সে তোমার এনার্জিতে একটা স্থিরতা অনুভব করে, তোমার ভাষায় শান্তি, তোমার অনুপস্থিতির সেই সান্ত্বনা। সে সেই পুরুষের টানটান অনুভব করে যার কদর এখন আর সে ধরতে পারে না। এটাই রহস্যের শক্তি, দূরত্ব নয়, ওই দূরত্বের ভিতরে যে পরিবর্তন হচ্ছে। আর যেই মুহূর্তে সে মনে করে যে এখন সে তোমাকে বুঝে ফেলেছ, ঠিক সেই মুহূর্তেই তোমার বিকাশ তার সব ধারণাকে আবার একবার নাড়িয়ে দেয়। আর যখনই কোনো মেয়ে আবার ভাবতে শুরু করে, ঠিক তখনই উন্মাদনা চুপচাপ জন্ম নিতে শুরু করে। কারণ এখন ধাঁধাটা সমাধান করার চেষ্টা সে নিজেই করছে। আর এখান থেকেই তার চিন্তার শেষ বদল ধীরে ধীরে খুলতে শুরু করে। নম্বর 6, শক্তির পরিবর্তন। যখন তুমি নিজের দিকে ফিরে আসো তখন সে তোমার দিকে ফিরে আসে। একজন পুরুষ যে নিজের দিকে ফিরে এসেছিল তাকে ভুলে যাওয়া সহজ হয় না। এইটাই সেই বিরোধিতা যা বেশিরভাগ পুরুষ তখনই বুঝতে পারে না যতক্ষণ না জীবন তাদের পিছনে ছুটতে বাধ্য করে দেয় না। বছর বছর, হয়তো দশক ধরে তুমি তোমার শক্তি ভুল জায়গায় খরচ করে ফেলেছ, ভুল মানুষদের জন্য, ভুল সময়ে, ভুল লড়াইয়ে। তুমি সেই সব মানুষদের মনোযোগ দিয়েছ যাদের তার মূল্যই ছিল না। যেখানে তুমি ওয়াফাদারি দেখিয়েছ সেখানে কোনো প্রতিদান পাওয়া যায়নি। আর সেই সম্পর্কের জন্য লড়াই করেছ যা চুপচাপ তোমার ভেতর থেকে তোমাকে খালি করে দিচ্ছিল। তাই যখন সে পিছিয়ে গেল, পুরনো স্বভাব আবার জেগে উঠল, পিছনে ছাড়ার, সব ঠিক করার, নিজেকে প্রমাণ করার। কিন্তু এইবার তোমার ভিতরে কিছু থেমে গেল, কিছু বদলালো, কিছু প্যাটার্ন ভাঙল। এইবার তুমি বাইরে পালাতে যাওনি, তুমি ভিতরের দিকে গেছো। দিক ঘুরল,
তুমি একটা আলাদা রাস্তা বেছে নিয়েছ, নিজের দিকের রাস্তা, নিজেকে সামলানোর রাস্তা, নিজের সঙ্গে জুড়ার রাস্তা। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। এখন তোমার নীরবতা দুর্বলতা থাকে না, সেটা প্রতিক্রিয়া থাকে না, সেই ঘা থাকে না যার আড়ালে তুমি লুকিয়েছিলে। সেটা ইচ্ছা হয়ে যায়, সেটা সমতা হয়ে যায়, সেটা বেঁচে বলে দেয় যে এখন তোমার জীবন আর কারুর স্বীকৃতির ওপর নির্ভর করে না। আর এই পরিবর্তনটাই শক্তি হয়ে ছড়িয়ে পড়ে। না, চেঁচামেচির শক্তি না, দেখানোর জন্য কোনো শক্তি না, বরং সেই শক্তি যা বলার প্রয়োজন হয় না, সেটাই অনুভব করা যায়। হয় দেখে না, বুঝে যায়, কথা বলার দরকার নেই, আর চোখে পড়ে যায়, কিছু করাও লাগে না। এখন তোমার শক্তি বাইরে বেরোচ্ছে না, এখন সে অনুমোদন খুঁজে বেড়ায় না, সে তোমার ভিতরে জমে থাকে, ঘন হয়ে যায়, কেন্দ্রীভূত হয়, আর চুম্বকের মতো হয়ে যায়। সে পার্থক্য অনুভব করে, কিন্তু বুঝাতে পারে না কেন, কোনো মেসেজ ধরতে পারে না, কোনো কাজের দোষ দিতে পারে না, বলতে পারে না যে তুমি ওকে উস্কিয়ে দিচ্ছ। সে শুধু একটা জিনিস অনুভব করে, পুরনো তোমার অভাব। সেই পুরুষ যার বিশ্বাসের প্রয়োজন ছিল, যে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাত, যিনি বেশি দিত এবং দ্রুত দিত, তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন উপস্থিতি জন্ম নেয়। এখন তোমার উপস্থিতি বাইরে বিকে যায় না, এটা ভেতর থেকে ছড়ায়। এমন একজন পুরুষ থেকে যিনি স্থির, যিনি কেন্দ্রে, যিনি আর নিজের পরাজয় দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করেন না। এই শক্তি সেই টান সৃষ্টি করে যার সে আশা করেনি। কারণ যেদিন তোমার দুনিয়া তার চারপাশে ঘোরা বন্ধ করে, সে সেই ক্লাসটা মনে পড়ে যা সে হালকাভাবে নিয়েছিল। এটা কোনো চাল নয়, এটা কোনো কৌশল নয়, এটা কোনো খেলা নয়, এটা উন্নতি। আর উন্নতির একটা অনুভূতি থাকে। সে পরিবর্তনটাকে অনুভব করে, বিশ্বাস করার আগে। প্রথমে সে ভাবতে শুরু করে যে এইবার তোমার নীরবতা কেন আলাদা লাগছে। সে সেই জায়গাটা অনুভব করতে থাকে যা একসময় তুমি ভরেছিলে। সে নিজের সঙ্গে প্রশ্ন করে, আমি কি তার শক্তিকে কম মূল্যায়ন করেছিলাম? আমি কি তার দাম বুঝিনি? সে কি আমি ভাবতাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী? আর যতই তুমি এগিয়ে যাও, তার মন পেছনে ফিরে যায়। সেই মানুষটির দিকে নয় যাকে সে ছেড়েছিল, বরং সেই মানুষটির দিকে যিনি তুমি তার অনুপস্থিতিতে হয়ে উঠেছ। তোমার উদ্দেশ্যে স্থির থাকো, চুপচাপ নির্মাণ করো, ধীরে কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাও। পৃথিবী সেই পুরুষকে সম্মান করে যিনি নিজের জীবন নিজেই এগিয়ে নিয়ে যায়, যিনি নিজের যন্ত্রণাকে উন্নতিতে পরিণত করে, যিনি কোনো ভান ছাড়াই উঠে দাঁড়ায়। আর নারীরা এই উত্থানটা সবচেয়ে বেশি অনুভব করে, কারণ আবেগপূর্ণ সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায় না, তারা টানতে থাকে, মুচড়ে ওঠে, এবং সেই শক্তির সঙ্গে বদলে যায় যা সবচেয়ে তীব্র হয়। যখন তোমার শক্তি অসহায় ছিল, তখন তা দূরে সরে গিয়েছিল। যখন তোমার শক্তি নিয়মিত হলো, তখন তা টানতে শুরু করলো। সেটা তোমার টানানোর জন্য নয়, বরং তোমার টানানো বন্ধ করার জন্য। যখন একজন পুরুষ নিজের দিকে ফিরে আসে, সে আবার সম্পূর্ণ হয়ে ওঠে। আর যখন সে সম্পূর্ণ হয়, তখন তার আর কিছু চাইতে থাকে না। আর ভাই, এইটাই সেই মুহূর্ত যখনও তোমার থেকে কিছু চাওয়ার শুরু করে। তোমার উপস্থিতি, তোমার স্থিরতা, তোমার নীরবতা, তোমার উন্নতি, সব কিছুও অনুভব করে, এবং চাইলেও মেসেজ করুক বা চুপ থাকুক, ওর মন তোমার কাছে অনেক আগে ফিরে আসে ফোনের চেয়ে। আর এখান থেকেই সব কিছু বদলে যায়। এখন শেষ সত্যটা শোনো, যেটা নিয়ে তোমাকে এগোতে হবে। ওর নীরবতা কখনো শেষ ছিল না, কিন্তু তোমার নীরবতা তোমার শক্তির শুরু হতে পারে। বেশিরভাগ পুরুষ ভয় পায় যখন কোনো নারী পিছিয়ে আসে। তারা সেটা সবচেয়ে খারাপভাবে নেয় আর নিজেদের হারিয়ে ফেলে। কিন্তু নীরবতা মানা যায় না। ওটাই সেই জায়গা যেখানে তার চিন্তা শুরু হয়। যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো, তখনও অনুভব করতে শুরু করে। যখন তুমি পিছনে ছেড়ে দাও, তখনও প্রশ্ন করতে থাকে। যখন তুমি বদলে যাও, তখনও পার্থক্য অস্বীকার করতে পারে না। তোমার শান্তি তার আয়না হয়ে যায়, তোমার রহস্য তার জন্য একটা ধাঁধা হয়ে দাঁড়ায়। তোমার বিকাশ সেই প্রতিধ্বনিতে রূপান্তরিত হয় যার সে আশা করেনি। এই যাত্রা তার মনোযোগ আকর্ষণ করার জন্য ছিল না, এই যাত্রা নিজেকে ফিরে পাওয়ার জন্য ছিল। আর যে পুরুষ নিজেকে ফিরে পায়, সে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, জমির সঙ্গে জোড়া লাগে, আর তখনই সবচেয়ে বেশি হারানো মনে হয়। তাই শেষ পাঠটা স্পষ্ট, তুমি তোমার দাম প্রমাণ করে ফিরে পাবে না। তুমি তোমার দাম ফিরে পাবে যখন প্রমাণ করার দরকারই থাকবে না। এগোবার আগে নিজের থেকে একটা প্রশ্ন করো, তোমার নীরবতা সাজসজ্জা নাকি পরিবর্তন? সেই পথে বেছে নাও যা আগে তোমার নিজের চোখে সম্মান এনে দেয়। বাকিটা নিজে নিজে ঠিক হয়ে যাবে। যদি এই ভিডিওটা তোমার ভিতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে লাইক দিও, যাতে তুমি নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি মজবুত করতে পারো। স্টোইক ব্যাঙ্গেলকে সাবস্ক্রাইব করো, যাতে তোমার যাত্রার গতি যেন কখনো থামে না। আর কমেন্টে বলো
এই পুরো মেসেজের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি লাগলো? তুমি কি নিজের মধ্যে এই পরিবর্তনটুকু অনুভব করছো? তুমি কি তোমার জীবনে এই সংকেতগুলো দেখতে পাচ্ছ? তোমার গল্প নিচে লেখো, যাতে আমরা সবাই একসাথে শক্তিশালী হতে পারি। এটা শেষ নয় ভাই, এটা তোমার শক্তিতে ফিরে আসার শুরু। নিয়ম মেনে চলো, আর পরের পর্বে আমি তোমাকে তোমার উন্নতির পরবর্তী ধাপে নিয়ে আসব। বি আ স্টোইক পুরুষ।